ঠিক আছে। আজকের ফার্স্ট অঙ্ক দেখো কি ছিল, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত, এটা জানতে চেয়েছিল। আচ্ছা, এখানে লাভ করছে তার মানে 12 থেকে 10 বিয়োগ করে দাও, 2 হচ্ছে। ঠিক আছে, তার মানে কার উপরে লাভ করেছে, 10-এর উপরে লাভ করেছে, তার মানে 100-এর ওপর, যেহেতু আমার লাভের শতকরা হার বের করতে চাইছে তার মানে 20%। 20% এটা হয়ে যাবে ফার্স্ট অ্যান্সার, ফার্স্ট এরটা হয়ে গেলে। চলো পরের দেখো, এটা একটা সিম্পল মান নির্ণয়ের অঙ্ক রয়েছে, কোনো ব্যাপার নয়, কিছুই নয় দেখে নাও এটা কি হয়ে যাবে। সিম্পল পরিমাণে 008, তার মানে কি হচ্ছে, তার মানে 0.2, এটাই অ্যান্সার হয়ে যাবে। এখানে √3 যেহেতু রয়েছে, 2 দুনে 4, 4 দুনে 8, তার মানে সির অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দেওয়া হয়েছে 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। যাই হোক, এগুলো খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, দেখে নাও। 3 ডিভাইডেড, তাহলে 3 দু 5, তাহলে 45, তাহলে 5 9 45, 9 9 27। ঠিক আছে, এটা দুধ হয়ে গেল। আর আরেকটা কি রয়েছে, জল। তাহলে জল কত রয়েছে, 2 ডিভাইডেড 5 ইন্টু 45, 5 9 45, 9 দুনে 18। ঠিক আছে, 18 লিটার জল রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে। পেয়ে গেলাম কত লিটার আলাদা আলাদা করে। তাহলে কি আমরা কি করব এবারে, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে। ঠিক আছে, তাহলে 27 মানে জল মেশাতে হবে, তারপর আমি ভেবে নিলাম এক্স দিলে কত হবে, ইকুয়েশনটা 9/11, 9 3 27 ডিরেক্ট করে দাও, তার মানে কত হচ্ছে 18 প্লাস এক্স ইজিক্যাল টু 11 3 33, আর এক্স ইজিক্যাল টু তার মানে কত হচ্ছে 33 মাইনাস 18, 33 মাইনাস 18 সমান কত হচ্ছে 15 লিটার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 15 লিটার কোথায় আছে দেখো, এটাই অ্যান্সার। চলো আমরা পরের অঙ্কে দেখো, আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে কি বলেছে, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত। আমাদের এভারেজের ওপরে ডিটেলসে ভিডিও রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো, ডিটেলসে আলোচনা করা হয়েছে। দেখো কত ইজিলি করা যায় অঙ্কটা। প্রথম কথা হচ্ছে 35 আর 45, 10-এর শূন্য হাতে 80 বছর। আচ্ছা, এই 80টা দেখো দুজনের ছিল। এবার কি বলেছে, যে দুজন নতুন মহিলা ঢুকলো তাদের আবার মানে 8 জনের মানে 2 বছর করে গড় বয়স বেড়ে যাবে, মানে টোটাল 16 বছর বেড়ে যাচ্ছে। এর সাথে 16 অ্যাড করে দাও, তার মানে 96। এবার কি চাইছে, মানে 96 ওই দুজনের মহিলার মোট বয়স, টোটাল বয়স, তার মানে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত হচ্ছে 48 দুনে 96, তার মানে 1 নম্বর অপশন হয়ে গেল উত্তর। চলো পরের অঙ্কে যাই। দেখো, আমরা পরের অঙ্কে চলে এলাম। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত। ঠিক আছে, আমি 2 পুত্রের বয়স আমি ধরে নিলাম এক্স, তাহলে পিতার বয়স কত হবে, অবভিয়াসলি 3x হবে, তাই তো বলে দিয়েছে যে পিতার বয়স তার 3 গুণ বলে দিয়েছে, হলো। আচ্ছা, 20 বছর পর তাহলে 2 পুত্রের বয়স 20 20 40 করে বাড়বে। আচ্ছা, এরও তাহলে তার পিতার বয়সও 20 বছর বেড়ে যাবে। এটা সমান হবে বলে দিয়েছে, 2 পুত্রের যোগফলের সমান হবে। আচ্ছা, তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে এটা হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা করে ফেলো, তাহলে 2x ইজিক্যাল টু 20 আর x ইজিক্যাল টু কত 10, তাহলে কত 3 গুণ বলেছে কার, মানে পিতার বয়স, তাহলে পিতার বয়স 3 গুণ করে দাও, ইন্টু 3 সমান 10 3 30, তাহলে 30 হবে অ্যান্সার, ডিটা হবে। অঙ্কতে চলে এলাম। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এই 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল, তার জন্য আমাকে কি করতে হবে, 63,535 থেকে 31 আমাকে বিয়োগ করে দিতে হবে, যেহেতু বেশি হয়েছে। তারপরে 4 0 5 3 6, এটাকে বর্গ করে দাও, যেহেতু বর্গাকার বলেছে, তার মানে √/63,504,
এটা কার রুট হচ্ছে দেখেন। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে 5-এর রুট হবে না, কারণ এখানে লাস্টে 5 নেই। 6 6 34, মানে 6 নেই, এটা হবে না। হয় 28 64 হতে পারে, 4 হতে পারে, কিংবা 2 দুনে 4 এটার হতে পারে 252 বার। কিন্তু 25 25 625, এটা তো 625-এর ওপরেই রয়েছে, তার মানে এটা 22 হবে না, তার মানে এটাই অ্যান্সার হবে। চলো পরের অঙ্কে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। দেখো এই ধরনের অঙ্ক আমি আগেও তোমাদের বলেছি, এখানে 20% আছে মানে ডিরেক্ট 25% হয়ে যাবে। আমি এই নিয়ে কোনো সন্দেহ নেই, আমার ডিটেলস ভিডিও রয়েছে পার্সেন্টেজে, সেখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। দুটি সংখ্যার অনুপাত 6:13 বলে দেওয়া হয়েছে এবং তাদের লসাগু বলে দেওয়া হয়েছে 312। সংখ্যা দুটির যোগফল কত? এখানে দেখো সংখ্যা দুটির যোগফল বলেছে মানে 13×6, আমাকে এমনি করে নাও, 13×6 78 হচ্ছে, ঠিক আছে। তার মানে 78x = 312, তার মানে 312 ডিভাইডেড 78 সমান 4 হয়ে গেল। তার মানে আমি এমনি এর ভ্যালু যদি 4 পেয়ে যাই, তার মানে 6 4 24, আর এই সাইডের 13 4 12 13 4 52, 5 6 5 6 7 76, মানে 76, তার মানে এর অ্যান্সারটা হয়ে গেল। চলো পরের